আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দূরের ও কাছের, দেশের ও প্রবাসের সম্মানিত দর্শক শ্রোতা, অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে পবিত্র মাহে রমাদানের এই সুন্দর ক্ষণে আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল এটিএন বাংলার পর্দায় বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি নিবেদিত বিটিএস জানতে চাই অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই হামদর্দ পাবলিক কলেজ। দর্শক, আমরা যাচ্ছি আমাদের আজকের প্রতিযোগিতা শুরু করতে যাচ্ছি। তার আগে চলুন প্রতিযোগীদের সঙ্গে পরিচিত হই। রয়েছে শুরুতে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। টিম, তোমরা তোমাদের পরিচয় বলো। আসসালামু আলাইকুম, আমি অরিশা মাসুদ, স্কুল শাখা মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, মিরপুর, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি সামি বিন মোস্তাক, মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, মিরপুর, ঢাকা। ধন্যবাদ তোমাদেরকে। এরপরে যাচ্ছি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। টিমের কাছে তোমাদের পরিচয় বলো। আসসালামু আলাইকুম, মাহাথির মোহাম্মদ মাহিম, বাদশাহ ফয়সাল তাহফিজুল কোরআন একাডেমি ও দাখিল মাদ্রাসা, মোহাম্মদপুর, ঢাকা। আসসালামু আলাইকুম, মোহাম্মদ নাজিফ হাসান ফাহিম, বাদশাহ ফয়সাল তাহফিজুল কোরআন একাডেমি ও দাখিল মাদ্রাসা, মোহাম্মদপুর, ঢাকা। ধন্যবাদ তোমাদেরকেও। যাচ্ছি হাতের বামে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। টিম, তোমাদের পরিচয় বলো। আসসালামু আলাইকুম, আমি সাবিকুন নাহার রিলা, পরশমণি ল্যাবরেটরি স্কুল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার নাম শাহ মোহাম্মদ ওয়ালিউল্লাহ নেওয়াজ, পরশমণি ল্যাবরেটরি স্কুল। ধন্যবাদ তোমাদেরকে। সবশেষে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। টিম, আসসালামু আলাইকুম, আমি মাইশা তাবাসসুম লামিয়া, আমি আয়েশা মডেল স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে। আসসালামু আলাইকুম, আমি তাসনিম জাহান রুদালা, আয়েশা মডেল স্কুল অ্যান্ড কলেজ এর পক্ষ থেকে। ধন্যবাদ তোমাদের প্রত্যেককে এবং অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে রয়েছেন বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতির সম্মানিত অ্যাডভাইজার এবং সাবেক মন্ত্রী জনাব সৈয়দ দিদার বখত। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম ওয়া আসসালাম। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আমরা একে একে পরিচয় পর্ব শেষ করলাম। যাচ্ছি প্রতিযোগিতায়। এই রাউন্ডে প্রতিটি দলের জন্য ইসলামের উপর 2টি করে প্রশ্ন থাকবে। সঠিক উত্তরের জন্য 10 নম্বর, ভুল উত্তরের জন্য কোনো নম্বর কাটা যাবে না। তবে পরপর 2 বার উত্তর দেওয়া যাবে, এর বেশি নয়। পরবর্তী দল উত্তর দেওয়ার সুযোগ পাবে না। প্রত্যেক উত্তরের জন্য 10 সেকেন্ড সময় দেওয়া হবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। টিম, রেডি তোমরা? জি স্যার। তোমাদের জন্য প্রথম প্রশ্ন। কোরআন সংকলন বোর্ডের প্রধান কে ছিলেন? হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাশাআল্লাহ, কোরাস উত্তর, চমৎকার, জাযাকুমুল্লাহ। দ্বিতীয় প্রশ্ন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পর কোরআনের প্রথম সংকলিত কপিটি কার নিকট সংরক্ষিত ছিল? হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উত্তর সঠিক হয়েছে। রেডি তোমরা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। টিম, প্রধান ওহী লেখক কে ছিলেন? হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। উত্তর সঠিক হয়েছে। দ্বিতীয় প্রশ্নে যাচ্ছি। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কার নিকট থেকে আল কোরআনের কপি সংগ্রহ করেন? হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে। উত্তর সঠিক হয়েছে। আমরা আসছি হাতের বামে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু টিমের কাছে। তোমাদের জন্য প্রথম প্রশ্ন। কোরআন সংকলন বোর্ডকে কারা সাহায্য করেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণ। তার লিড দিয়েছেন কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে বেশ কিছু সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই কাজে সহযোগিতা করেন। দ্বিতীয় প্রশ্ন তোমাদের জন্য। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 7টি কোরআনের কপি কেন তৈরি করেন? বিভিন্ন অঞ্চলের কোরআনের যেন একটি প্রামাণ্য পঠিত একটা আদর্শ থাকে। বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকমের রীতিতে কোরআন পাঠ করা হচ্ছিল, সেটার যেন ভুলটা না হয়। উত্তর সঠিক হয়েছে। আমরা যাচ্ছি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু টিমের কাছে। কোরআনের প্রথম সংকলিত কপিটি কার নিকট সংরক্ষিত ছিল? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। উত্তর সঠিক হয়েছে। দ্বিতীয় প্রশ্ন তোমাদের জন্য। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের কাছে কয়টি কোরআনের কপি রাখে? তোমাদের উত্তর সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ, এই রাউন্ডে তোমরা প্রত্যেকেই ভালো করেছো। আশা করি আগামী রাউন্ডগুলো তোমরা খুবই ভালো করবে সবাই, ইনশাআল্লাহ। আমরা যাচ্ছি আমাদের পরবর্তী রাউন্ড, আল ইরাদা। এই রাউন্ডে আল কোরআন, আল হাদিস, ইসলামের ইতিহাস, ইসলামের স্তম্ভ, ঈমান ও আকীদা,
তাকওয়া, এই 6টি বিষয় থেকে 2 দলকে তাদের পছন্দ অনুযায়ী যে কোনো একটি বিষয় থেকে আলাদা আলাদা 2টি প্রশ্ন করা হবে। সঠিক উত্তরের জন্য 10 নম্বর, ভুল উত্তরের জন্য কোনো নম্বর কাটা যাবে না। ভুল উত্তরের ক্ষেত্রে বেল বাজিয়ে পরবর্তী দল উত্তর দেওয়ার সুযোগ পাবে। সঠিক উত্তরের জন্য পূর্ণ নম্বর পাবে। 10 সেকেন্ডের মধ্যে উত্তর দিতে হবে। আমরা যাচ্ছি তাহলে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু টিমের কাছে। তোমাদের বিষয় বলো। আল কোরআন। আল কোরআন। তোমাদের প্রথম প্রশ্ন, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন অর্থ কি? আপনি কোরআন হতে যা সহজ তা পাঠ করুন। উত্তর সঠিক হয়েছে। দ্বিতীয় প্রশ্ন, পবিত্র কোরআনে মোট কতটি কি আছে? সিজদার আয়াত আছে? 14টি। উত্তর সঠিক হয়েছে। আমরা যাচ্ছি আল ইরাদা রাউন্ডে। পরবর্তী টিম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। তোমাদের বিষয় বলো। ইসলামের স্তম্ভ। তোমাদের জন্য প্রথম প্রশ্ন, ওহী লেখকের সংখ্যা কত ছিল? 8 জন। উত্তর সঠিক হয়েছে। তোমাদের জন্য দ্বিতীয় প্রশ্ন, নামাজের ওয়াজিব কয়টি? 14টি। উত্তর সঠিক হয়েছে। নামাজের ওয়াজিব 14টি। যাচ্ছি আমরা পরবর্তী টিম হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। বিষয় বলো। আকীদা। তোমাদের বিষয় আকীদা। ইসলামের মূল ভিত্তি বা রোকন কয়টি? 5টি। উত্তর সঠিক হয়েছে। লোক দেখানোর জন্য ইবাদত করাকে কি বলা হয়? রিয়া বলে। রিয়া বলা হয়। রিয়া বা লৌকিকতা। উত্তর সঠিক হয়েছে। আমরা যাচ্ছি আমাদের সর্বশেষ টিম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু টিমের কাছে। তোমাদের বিষয় বলো। তাকওয়া। তাকওয়া। ইসলামের প্রথম মুবাল্লিগ কে ছিলেন? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উত্তর সঠিক হয়েছে। ওরা তোমাদের পয়েন্টটা কেড়ে নিল। বোনাস পয়েন্ট হিসাবে 10 পয়েন্ট তাদের ঝুড়িতে ভরে নিল। দ্বিতীয় প্রশ্ন তোমাদের জন্য, কোন ব্যক্তির পেছনে 70,000 ফেরেশতা থেকে তার জন্য দোয়া ও ক্ষমা যে প্রার্থনা ব্যক্তি করে? অপর মুসলিম ভাইয়ের সাথে দেখা করার উদ্দেশ্যে ঘর থেকে বের হয়। উত্তর সঠিক হয়েছে। দর্শক, এরই মাধ্যমে আমাদের দ্বিতীয় রাউন্ড অর্থাৎ আল ইরাদা রাউন্ড শেষ হলো। সম্মানিত দর্শক, আপনারা দেখছেন বাংলাদেশ থ্যালাসিমিয়া সমিতি নিবেদিত বিটিএস জানতে চাই অনুষ্ঠান, পাওয়ার্ড বাই হামদর্দ পাবলিক কলেজ। সময় হলো একটি বিজ্ঞাপন বিরতিতে যাবার। ফিরে আসছে ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যেই। আশা করছি ততক্ষণ আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। দর্শক, বিরতির পর ফিরে এলাম বাংলাদেশ থ্যালাসিমিয়া সমিতি নিবেদিত বিটিএস জানতে চাই অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই হামদর্দ পাবলিক কলেজ। আমরা যাচ্ছি আমাদের পরবর্তী রাউন্ড, কুলু আন্তুম। এই রাউন্ডে বিভিন্ন বিষয়ের উপর 3টি প্রশ্ন করা হবে। সঠিক উত্তরটি বেল বাজিয়ে দিতে হবে। সঠিক উত্তরের জন্য 10 নম্বর, ভুল উত্তরের জন্য 5 নম্বর কাটা যাবে। ভুল উত্তরের ক্ষেত্রে পরবর্তী দল বেল বাজিয়ে উত্তর দেওয়ার সুযোগ পাবে। সঠিক উত্তরের জন্য পূর্ণ নম্বর পাবে। ভুল উত্তরের জন্য 5 নম্বর কাটা যাবে। কুলু আন্তমে যাচ্ছি আমরা। রেডি তোমরা সবাই? শুরুতেই তোমাদেরকে একটি অডিও ক্লিপ শোনানো হবে, অডিও বাজিয়ে শোনানো হবে। তারপরে তোমাদের অপশন বলবো এবং প্রশ্ন এবং অপশন বলবো। অডিও প্লিজ। তোমাদের জন্য প্রশ্ন হচ্ছে, এই চমৎকার গানটির বা নাশিদটির গীতিকার কে? অপশন শোনো। কবি গোলাম মোহাম্মদ, খ আব্দুল হাই আল হাদি এবং গ কবি ফররুক আহমদ। জি, ওমর বাজিয়েছে, হযরত ওমর। কবি ফররুক আহমেদ। কেউ সুযোগ নেবে? না, হয়নি। জি, কবি গোলাম মোহাম্মদ। কবি গোলাম মোহাম্মদ। উত্তর সঠিক হয়েছে। বোনাস পয়েন্ট নিয়ে নিল ওরা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু টিম। যাচ্ছি আমরা দ্বিতীয় প্রশ্নে। أعوذ بالله من الشيطان الرجيم
بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل صدق الله العظيم তোমাদের জন্য প্রশ্ন হচ্ছে এই সূরার নাম কি এবং এর পরের অংশটি কি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু টিম। এটি সূরা ফিল এবং এটি 104তম কোরআন শরীফের 104তম সূরা এবং এটার পরাংশ হচ্ছে ওয়ারসালা আলাইহিম তয়রান আবাবিল। উত্তর সঠিক হয়েছে, 100% সঠিক হয়েছে। আমরা যাচ্ছি সর্বশেষ প্রশ্নে এই রাউন্ডে। বাজিছে দামামা বাঁধরে আমামা, শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কেল্লায় ওড়ে নিশান। বলতে হবে এটির লেখকের নাম কি। অপশন বলছি: ক কবি ফররুক আহমদ, খ আব্দুল হাই আলহাদি, খ কবি কাজী নজরুল ইসলাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু টিম, জি বলো। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। উত্তর সঠিক হয়েছে, মারহাবা। দর্শকের মাধ্যমে শেষ হলো কুলু আনতুম এই রাউন্ডটি আমরা শেষ করলাম। যাচ্ছি এর পরবর্তী রাউন্ড আসারিয়াত। এই রাউন্ডে প্রতিটি দলকে 1 মিনিটের মধ্যে সর্বোচ্চ 10টি প্রশ্ন করা হবে। দ্রুত উত্তর দিতে হবে, না পারলে পাস বলতে হবে। অন্যথায় উপস্থাপক প্রশ্ন করা থেকে বিরত থাকবেন। সঠিক উত্তরের জন্য 10 নম্বর, ভুল উত্তরের জন্য কোনো নম্বর কাটা যাবে না। আমরা শুরু করছি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু টিমকে দিয়ে। তোমাদের প্রথম প্রশ্ন: মানব জাতির পূর্ণাঙ্গ জীবন বিধান কি? আল কোরআন। আল কোরআন। আলিফ লাম মিম এর মধ্যে কয়টি হরফ? 3টি। পৃথিবীতে কোরআন নাজিলের পর কিভাবে সংরক্ষিত হয়েছে? মুখস্থ ও লিখনের মাধ্যমে ধীরে ধীরে। কারা কোরআনকে চামড়া, খেজুরের ডাল ও পাতা ইত্যাদিতে লিখে রাখতেন? সাহাবীরা। যেসব সাহাবী লিখতে পারতেন। সাহাবীদের, যে সমস্ত সাহাবীরা লিখতে পারতেন। একদম পারফেক্ট। কতজন সাহাবী নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করেন? 10,000। 10,000 সাহাবী নিয়ে। উহুদ যুদ্ধে সৈন্য সংখ্যা কত ছিল? 1000 এবং 3000। নো। সালাতের রুকুতে কি তাসবিহ পড়া হয়? সুবহান রাব্বিয়াল আযীম। মুতার যুদ্ধে সেনাপতির সংখ্যা কতজন ছিল? 3 জন। 3 জন। সর্বপ্রথম কোন যুদ্ধে মুহাজিরদের সঙ্গে কাঁধ মিলিয়ে আনসাররা লড়াই করেন? বদর যুদ্ধে। উত্তর সঠিক হয়েছে। পবিত্র কাবায় সর্বপ্রথম আযান ধ্বনিত হয় কখন? মক্কা বিজয়ের দিন। সঠিক হয়েছে। হিজরত শব্দের অর্থ কি? ত্যাগ করা। সঠিক হয়েছে। হিজরতের পর ইয়াসরিব শহরের কি নামকরণ করা হয়? মদিনাতুন নবী বা মদিনাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উত্তর সঠিক হয়েছে। 12টির মধ্যে 11টি প্রশ্নের তোমরা সঠিক উত্তর দিয়েছো। আসছি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু টিম। কোন যুদ্ধে বহু হাফেজে কোরআন শহীদ হন? ইয়ামামার যুদ্ধে। কে কোরআন সংকলনের পরামর্শ দেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। রিদার যুদ্ধ কার নেতৃত্বে সংগঠিত হয়? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হয়নি। হুদায়বিয়ার সন্ধির লেখক কে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সঠিক হয়েছে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বাহনে মেরাজে যান তার নাম কি? পাস। কোন সবজির তরকারি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দনীয় ছিল? কোন সাহাবীর লাশ মৌমাছিরা পাহারা দিয়েছিল? হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু। নো, হয় নাই। আসিম ইবনে সাবিত। কবরের প্রশ্নকারী দুইজন ফেরেশতার নাম কি? মুনকার ও নাকির। হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু কখন ইসলাম গ্রহণ করেন? মক্কা বিজয়ের দিন। ইসলাম ধর্মের প্রথম স্তম্ভ কি? ঈমান। ঈমান। প্রথম 4টি আসমানি কিতাব কি কি? তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। নবী শব্দের অর্থ কি? সংবাদবাহক। সংবাদবাহক। আল্লাহর নবীগণের মধ্যে সেরা সুমিষ্ট কণ্ঠস্বর কার ছিল? হযরত দাউদ আলাইহিস সালামের। নবী রাসূলগণ কিসের শিক্ষা প্রচার করেছেন? তাওহীদের। তাওহীদের। 12টির মধ্যে 9টি প্রশ্নের তোমরা সঠিক উত্তর দিয়েছো। মারহাবা বলি আমরা। যাচ্ছি হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু টিম, তোমাদের কাছে রেডি? ইনশাআল্লাহ। তোমাদের প্রথম প্রশ্ন: কাকে জামিউল কোরআন বলা হয়? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। সূরা বাকারার শুরুতে বর্ণিত 6টি গুণের অধিকারীরা কি প্রাপ্ত হয়? হিদায়াত প্রাপ্ত হয় বা সফলকাম হয়। কোরআন সহ পূর্ববর্তী সকল কিতাবের প্রতি ঈমান আনয়ন করা কি? ফরজ। এটি ঈমানের একটি স্তম্ভ, হয়নি।
আল কোরআনে কতজন নবীর নাম উল্লেখ করা হয়েছে? 25 জন। ওহী কার পক্ষ থেকে হয়ে থাকে? আল্লাহর পক্ষ থেকে। সঠিক হয়েছে। খালাকা শব্দের অর্থ কি? সৃষ্টিকারী। সৃষ্টি করেছে আর কি, খালাকা। উত্তর সঠিক হয়েছে। যজমযুক্ত মিমকে কি বলে? মিম মিম সাকিন। সাকিন। এক আলিফ মাদ কয় প্রকার? 3 বলো। 3 প্রকার। উত্তর সঠিক হয়েছে। প্রথম জুমা চালু হয় কখন? 622 খ্রিস্টাব্দে। হয়নি, পহেলা হিজরি রবিউল আউয়ালে। ইসলামের ইতিহাসে ওমর দ্বিতীয় ইবনে আব্দুল আজিজ। ওমর বিন আব্দুল আজিজ। সাহাবাদের মধ্যে বিদ্যাসাগর কে ছিলেন? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে আব্বাস। কোন নারী বেহেশতে নারীদের নেতৃত্ব দেবেন? ফাতেমা ফাতেমা রাদিয়াল্লাহু রাদিয়াল্লাহু তাআলা। তাআলা। তোমাদের জন্য সর্বশেষ প্রশ্ন, কোরআন সহ পূর্ববর্তী সকল কিতাবের প্রতি ঈমান আনয়ন করা কি? ফরজ। 12টির মধ্যে 11টি প্রশ্নে মারহাবা বলি ওদের জন্য। আলহামদুলিল্লাহ। আমরা যাচ্ছি আসারিয়া রাউন্ডে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু টিমের কাছে। আল হাইয়ু অর্থ কি? চিরঞ্জীব। নুজ্জিলা দ্বারা কি বোঝায়? অল্প অল্প করে নাজিল হওয়া। আল কোরআনের প্রতিটি ভাগকে কি বলে? পারা। সঠিক। সর্বকালের সকল স্তরের মানুষের জন্য একমাত্র হেদায়েতের গ্রন্থ আল কোরআন। কোনটি? মুসলিম স্থাপত্যের মূল ভিত্তি কি? আল কোরআন। পৃথিবীর সর্বপ্রাচীন ভাষা কোনটি? আরবি। সঠিক। নুন সাকিন ও তানবিন কয় প্রকারে পড়তে হয়? 4 প্রকারে। সঠিক হয়েছে। নবীদের ওয়ারিস কারা? আলেমগণ। নামাজ কার উপর ফরজ? সকল বালিগ মুসলিমের উপর। তাওরাত শব্দের অর্থ কি? তাওরাত অর্থ হচ্ছে যে আইন। সঠিক। আল্লাহ তাআলা যাকাতের কয়টি খাত দিয়েছেন? যাকাতের 5টি খাত। হয়নি, 8টি খাত। কে পরীক্ষা খননের পরামর্শ দেন? হযরত সালমান ফারসি। সঠিক হয়েছে। মাশাআল্লাহ, অনেক ভালো করছিলে। 2টি প্রশ্নে হোঁচট খেয়ে মোট 10টি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে তোমরা। আমরা যাচ্ছি আমাদের সর্বশেষ রাউন্ড আদ-দিরাসায়। এই রাউন্ডে একটি তথ্যচিত্র দেখানো হবে। তথ্যচিত্র থেকে 3টি প্রশ্ন করা হবে। বেল বাজিয়ে প্রশ্নের উত্তর দিতে হবে। সঠিক উত্তরের জন্য 10 নম্বর, ভুল উত্তরের জন্য 5 নম্বর কাটা যাবে। ভুল উত্তরের ক্ষেত্রে পরবর্তী দল বেল বাজিয়ে উত্তর দেওয়ার সুযোগ পাবে। সঠিক উত্তরের জন্য পূর্ণ নম্বর পাবে। ভুল উত্তরের জন্য 5 নম্বর কাটা যাবে। দর্শক, এই পর্বটি মূলত বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি নিবেদিত এই আয়োজনের অর্থাৎ বিটিএস জানতে চাই অনুষ্ঠানের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, বিকজ এটি হচ্ছে সচেতনতামূলক একটি পর্ব। আমরা তথ্যচিত্রটি দেখে আসি। ভিডিও প্লিজ। রক্ত হলো মানবদেহের এক ধরনের তরল সংযোজক কলা, যা সারা দেহে অক্সিজেন, পুষ্টি উপাদান, হরমোন ও বর্জ্য পদার্থ পরিবহন করে এবং রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে গড়ে 5 থেকে 6 লিটার রক্ত থাকে। দেহের মোট ওজনের প্রায় 7 থেকে 8% রক্ত। রক্তদান হলো স্বেচ্ছায় নিজের রক্ত অন্যকে প্রদান করা, যা অসুস্থ বা আহত মানুষের জীবন রক্ষায় ব্যবহৃত হয়। এক ব্যাগ রক্তদানে একজনের জীবন রক্ষার পাশাপাশি আত্মতৃপ্তি ও মানসিক শান্তি অনুভূত হয়। এছাড়াও স্বাস্থ্যগতভাবে হৃদরোগের ঝুঁকি কমায়। নিয়মিত রক্তদান রক্তদাতার অনেক উপকার করে। রক্তদান রক্তের ঘনত্ব ও রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। পুষ্টি ও ডিটক্সিফিকেশনের মাধ্যমে অতিরিক্ত লোহা বের হয়ে শরীরের অক্সিডেটিভ স্ট্রেস কমায়, যার ফলে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পায়। কোলেস্টেরল কমাতে সাহায্য করে। তোমরা নিশ্চয়ই তথ্যচিত্র দেখেছো এবং আমি দেখছিলাম যে তোমরা গভীর মনোনিবেশের সহকারে, গভীর মনোযোগের সাথে তোমরা নোটস করছো। প্রথম প্রশ্ন, রেডি? দেহের মোট ওজনের কত শতাংশ রক্ত থাকে বলো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু টিম আগে বাজিয়েছে, উত্তর বলো। 7 থেকে 8%। উত্তর সঠিক হয়েছে। দ্বিতীয় প্রশ্ন, নিয়মিত রক্ত দান করলে দেহের কে নিয়ন্ত্রণ করে বলো? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপ। দেহের রক্তচাপ ও কোলেস্টেরল নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। সর্বশেষ প্রশ্ন, রেডি তোমরা? প্রশ্ন হচ্ছে, রক্ত কাকে বলে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপ এবার আগে বাজিয়েছে, বলো। রক্ত হলো হলুদা বর্ণের ঈশ্বর ক্ষারীয় হলুদা বর্ণের তরল যোজক কলা। এবং এটি দেহে পুষ্টি, অক্সিজেন, হরমোন, বর্জ্য পদার্থ ও রোগ প্রতিরোধে সাহায্য করে। পরিবহন করে, পদার্থ পরিবহন করে এবং রোগ প্রতিরোধে সাহায্য করে। উত্তর সঠিক হয়েছে। সম্মানিত দর্শক, এরই মাধ্যমে আমাদের আজকের পর্বের প্রতিযোগিতা শেষ হলো। আমাদের সম্মানিত বিচারক মণ্ডলী,
ফলাফল যোগ করছেন। আমরা আমাদের সম্মানিত আজকের পর্বের বিশেষ অতিথি সাবেক মন্ত্রী জনাব সৈয়দ দিদার বখত, আপনার কাছ থেকে কিছু কথা শুনতে চাচ্ছিলাম। বিসমিল্লাহ রহমান রহিম। বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি কর্তৃক আজকে আমাদের যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানে আমরা জানতে চাই যে সমগ্র জনগণকে থ্যালাসেমিয়া একটি অত্যন্ত মারাত্মক এবং রক্ত স্বল্পতাজনিত রোগ এবং বংশগত রোগ। এই রোগকে নির্মূল করতে এবং প্রতিরোধ করতে হলে এটা জানতে হবে, এই রোগ সম্পর্কে জানতে হবে। রোগ সম্পর্কে জেনে এই রক্ত যাতে আমাদের ঘাটতি না পড়ে তার জন্য আমাদের ব্যবস্থা নিতে হবে, যার জন্য আমাদের একটা পরীক্ষা করা লাগবে। এই পরীক্ষাটা হচ্ছে হেমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস টেস্ট। এই টেস্টের মাধ্যমে রক্ত স্বল্পতা সম্পর্কে তোমরা জানতে পারবে কেন রক্ত স্বল্পতা হয়, এবং এই রোগটা হলে এই রোগের কিন্তু কোনো নিরাময় নাই। এটা সম্পর্কে আপনারা জানুন, কিভাবে রক্ত পরীক্ষা করবেন, কিভাবে কেরিয়ারে বিয়ে না হওয়ার জন্য আপনারা যে ব্যবস্থা নেবেন, এবং সরকারের কাছে জনগণের কাছে সকলের কাছে আমাদের আবেদন যে আপনারা এই রোগ সম্পর্কে সচেতন হন এবং এই রোগ প্রতিরোধ করবার জন্য সচেষ্ট হন, ব্যবস্থা গ্রহণ করুন। আপনাদের সকলকে আমি অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। যারা উপস্থিত সকল সদস্যবৃন্দ যারা এখানে আছেন সকলকেই আমি আমার অন্তর থেকে অভিনন্দন জানাচ্ছি যে আপনারা অংশগ্রহণ করার জন্য। ধন্যবাদ স্যার, আপনাকেও মূল্যবান কথা আপনি আমাদের সামনে উপস্থাপন করলেন। সম্মানিত দর্শক, ইতিমধ্যে সম্মানিত বিচারক মণ্ডলীর যে বিশ্লেষণ বা যে রায় সেটি আমার হাতে এসে পৌঁছে গেছে। আমাদের বিজ্ঞ বিচারক প্যানেলের রায়ের ভিত্তিতে আজকের এই চরম প্রতিযোগিতামূলক প্রতিযোগিতায় সর্বোচ্চ নাম্বার পেয়ে পরবর্তী রাউন্ডে যাচ্ছে মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। কনগ্রাচুলেশন তোমাদেরকে। আমি এই পর্যায়ে মঞ্চে ডেকে নিচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথিবৃন্দকে, এবং যে তিনটি টিম আজকে বিদায় নিল এই রাউন্ড থেকে সেই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক মণ্ডলীকেও মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। সম্মানিত দর্শক, এরই মাধ্যমে আমাদের আজকের পর্ব শেষ করতে হচ্ছে। দেখা হবে ইনশাল্লাহ আগামীকাল একই সময় আপনাদের প্রিয় চ্যানেল এটিএন বাংলার পর্দায়। সব সময়ের জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের প্রত্যেককে ভালো রাখুন, সুস্থ রাখুন, রাখুন নিরাপদে, এই দোয়া করে আমরাও দোয়া চেয়ে আপনাদের প্রত্যেককে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।